শেখ হাসিনা পালায় না। দেশত্যাগের কয়েকদিন আগেও বক্তব্যে বলেছিলেন হাসিনা পালায় না। নিজের বক্তব্যকে নিজেই মিথ্যা প্রমাণিত করে গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আগাম বার্তা না দিয়ে এভাবে পালিয়ে যাওয়াতে আওয়ামী লীগ দলের নেতারা দিশেহারা হয়ে পড়েন। নিজেদের পাহাড় সমান সম্পত্তি ফেলে রেখেই যে যেভাবে পেরেছেন দেশত্যাগে ব্যস্ত হয়ে পড়েন। কেউ বিমানপথে, কেউ বা নদীপথে, আবার কেউ বা দেশেই আত্মগোপনে রয়ে গেছেন। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসে। এর আরও ২০ দিন পর ২৯ আগস্ট প্রথমবার আওয়ামী লীগের ৮ মন্ত্রী ও ৬ নেতার উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর একে একে প্রায় ৩০০ এর অধিক নেতাকর্মীর উপর দেশ ছাড়ার নিষেধাজ্ঞা জারি করা হয়। এর মধ্যে রয়েছে সবার আগে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, তার ছেলে মেয়ে, তার বোন শেখ রেহানা ও তার ছেলেমেয়েরা। এছাড়াও এ তালিকায় আছে সাবেক এমপি মন্ত্রী সহ তাদের পরিবারের সদস্য এবং বিনোদন জগতের অনেকেই। এদের মধ্যে অনেকেই এখন দেশের বাইরে। দুদক প্রসিকিউটরের বরাতে জানা যায়, সরকার পতনের পর বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগ নেতাদের দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে ২৫০ জনের আয়কর নথি জব্দের নির্দেশ দেয় আদালত। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আর সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেন ১০,০০০-এর বেশি। এর মধ্যে একই ব্যক্তির একাধিক সম্পত্তি ক্রয় এবং তাদের আয়কর নথি জব্দের নির্দেশ আছে। এছাড়াও এ সংক্রান্ত আরও কয়েকশো পিটিশন আদালতে জমা আছে। তবে এদের মধ্যে কজনই বা দেশে আছেন? এর মধ্যে অনেকেই নিষেধাজ্ঞা জারির আগেই দেশ থেকে পালাতে সফল হয়েছেন, আবার অনেকেই নিষেধাজ্ঞা জারির পরও বিভিন্ন ফাঁকফোকরে পালাতে পেরেছেন। তাহলে দেশ ত্যাগের পর দেশ ছাড়ার নিষেধাজ্ঞায় কী লাভ? এতে করে দেশ ছাড়ার আগে অপরাধীদের ধরতে না পারাটা কি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ব্যর্থতা কি তুলে ধরে? বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।